কোথায় যে গেল মেয়েটা? কে কি মশাই, আপনি এখানে কি করছেন? না শুনুন না, বলছি আপনি কি আমার ছোট বৌমাকে দেখেছেন? না তো। সর্বনাশ হয়ে গেল। কোথায় যে গেল মেয়েটা? এবারে আমাকে ওরা মানে কারা? কি বলছেন আপনি? এই যে বেফাস কথা বলে ফেলেছি। না মানে বলছিলাম কি, সোনা দিদি কিন্তু কোথাও নেই। কোথাও নেই? যে গেল মেয়েটা, আমাকে কিছু বলেও গেল না। ওরা নিশ্চয়ই আপনাদের বাড়িতে গেছে। মেয়েগুলো একদম দিদির মতো হয়েছে, কারো কথা শোনে না। তাহলে এবার কি করব? আমাকেও তো বারণ করেছে, ফোনটাও ধরছে না, ফিরছেও না। খুব বাজে ব্যাপার হয়ে গেল। আমি যে কি করবো এখন, বাড়ি ফিরবো কি করে কে জানে। শুনুন, আমরা আপনার সাথে যাচ্ছি। হ্যাঁ দীপ, এক্ষুনি ক্যাব বুক কর, আর কাউকে কিছু জানানোর দরকার নেই। ছোট বৌমাকে যদি না নিয়ে যাই, তাহলে কুন্তলা যে কি করবে আমার সঙ্গে। এরকম ভুল আমরা কতবার করব, কতবার। আমার মাথায় তো কিছুই আসছে না। সূর্য, তুই যা, একটু কথা বল। দেখুন কুন্তলা, যেটা হয়েছে সেটা আমরা প্রমাণ করতে পারবো না। আমরা ধরে নিচ্ছি যে আমরাই দোষী। এক্সকিউজ মি সূর্য, ধরে নিচ্ছেন? ধরে নিচ্ছেন মানে কি? মানে এখনো কনফিউশনের কিছু আছে? না মানে আমি বলতে চাইছি, যা হয়েছে তার জন্য উই আর সরি। আমরা দুঃখিত। কতবার সরি বলবেন আপনি সূর্য? কতবার সরি বলবেন? কোন কোন ঘটনাগুলোর জন্য আপনি সরি বলবেন? আপনার স্ত্রী দীপা, তিনি কারণে অকারণে এই বাড়িতে মাঝে মাঝেই ট্রেসপাসিং করেছেন। ছদ্মবেশ নিয়ে ঢুকেছেন, লুকিয়ে আমার গুরুদেবের মুখ দেখার চেষ্টা করেছেন, যখন তখন আমাকে অ্যাকিউজ করার চেষ্টা করেছেন। কেন? একমাত্র ঈশ্বরই জানেন। সত্যি দীপা, আর আজকে আপনি যে ঘটনাটা ঘটালেন সেটা তো সমস্ত সীমা পার করে ফেললো। আচ্ছা সূর্য, আমাকে একটা কথা বলুন তো, কোন মা তার নিজের মেয়ের বিয়ে চলাকালীন সেই মেয়ের হবু শ্বশুর বাড়িতে এসে শীত কাটে? আমি দুঃখিত। বাবা, আমি বাড়ির বড়, এ দায় আমি মাথা পেতে নিয়ে ক্ষমা চাইছি। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আমি আপনাদের চোখে এত অপরাধী কেন? কৃষ্ণ কিছু বলেছে আমার ব্যাপারে আপনাদেরকে? ও কি বলেছে যে আমি কত খারাপ মানুষ, আমি কত খারাপ মা? কিছু বলেছে? তাহলে কেন বলুন তো? আচ্ছা দীপা, আমি সৎমা বলে কি? কিন্তু সৎমা তো আপনারও আছে। তাহলে আমি আমার সন্তানের মঙ্গল কামনা করে, এই বাড়ির মঙ্গল কামনা করে আমার গুরুদেবের দ্বারস্থ হয়েছিলাম। অথচ আপনারা আমাকে বিষিয়ে, গুরুদেবকে আগুনের ভয় দেখিয়ে তার এত বছরের একটা ব্রত নষ্ট করে দিলেন। একবার তাকিয়ে দেখুন তো কি অবস্থা করেছেন আপনারা আমাদের। কেন? আমি তো সবটা মেনে নিয়েছিলাম, তাহলে কেন করলেন এরকম? কুন্তলা, আমার স্বামী, শ্বশুর, মেয়ে সবাই অপরাধীর মতো দাঁড়িয়ে আছে, এতে আমার খুব খারাপ লাগছে। আসলে সবটা এমনভাবে ঘটে গেল, আমার মেয়ে সোনা আর রুটির জন্য আমি। কি সোনা আর রুটির জন্য দীপা? সোনা আর রুটির কথা এখানে কোথা থেকে আসছে? না মানে আমার ছেলে তো আপনার মেয়ের উপরে কোনো জোর খাটায়নি। দাঁড়ান এক সেকেন্ড। রুডি, তুমি সোনাকে কিডন্যাপ করেছিলে? না তো মম। তুমি কোন রকম জোর খাটানোর চেষ্টা করেছিলে ওর উপরে? বাজে কোনো ইন্টেনশন ছিল তোমার? মম, ভালোবাসি আমি ওকে। ভালোবাসা তো কোনো অপরাধ নয় মেসোমশাই। আচ্ছা আমি যতদূর জানি আমার ছেলের আর আপনার মেয়ের আলাপ হয়েছিল একটি পাবে। সেখানে আপনার মিষ্টি ভদ্র মেয়েটি আকণ্ঠ মদ গিলে মাতলামি শুরু করেছিল কেন? সূর্য বলুন।
দেখুন, আমরা সোনা আর রুডির বিয়ে তো মেনেই নিয়েছিলাম। আমরা মেনে নিইনি? আমি আর আমার হাজবেন্ডও তো ওদের বিয়েটা মেনেই নিয়েছি, কিন্তু তারপরেও বারবার আপনি আমাকে অ্যাকিউজ করেছেন। আর আপনার সমস্ত ননসেন্স সহ্য করার পরেও আজকে যখন আপনি এই বাড়িতে এসে জোর করে আমাকে নিয়ে যেতে চেয়েছেন, আমি ওখানে গেছি, কিন্তু মিনওয়াইল আপনি এই বাড়িতে ঢুকে পড়লেন এবং সমস্তটা 12টা বাজিয়ে দিলেন। কুন্তলা, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। দয়া করে আমার মেয়েটাকে বরণ করে নিন। বিয়ের পর দরজার বাইরে দাঁড়িয়ে আছে। প্লিজ, আমরা সব কিছুর জন্য দুঃখিত। প্লিজ ওকে এভাবে দরজার বাইরে দাঁড় করিয়ে রাখবেন না, ওকে বরণ করে নিন প্লিজ। আপনি তো রোজই ক্ষমা চান, আর উনি রোজই আসেন, কিছু না কিছু করে, যা ইচ্ছে তাই করে, আর আপনি শুধু ক্ষমাই চেয়ে চান। না, আপনি আর ক্ষমা চাইলে হবে না। গুরুদেব দাদু কি সম্মান ফিরে পাবেন? ওনার তো সবকিছু নষ্ট হয়ে গেছে। মা তো শুধু সত্যিটা জানতে চেয়েছে, এটা ভুলটা কোথায়? মাকে এভাবে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে কেন? মাও তো কারুর বাড়ির বউ, কারুর মা। সবকিছু যদি ঠিকই থাকতো তাহলে মা এভাবে কারুর বাড়িতে ঢুকবে কেন? রূপা, তুই চুপ কর, আমরা কথা বলছি তো। আমি আর কি করে চুপ করে থাকবো বাবা? তুমি দেখছো না এখানে মাকে সবাই কিভাবে অপরাধী বানাচ্ছে? দেখো রূপা, তোমাকে কিছু বলার তো অধিকার আমার নেই, কারণ একে আমি শাশুড়ি আর তাতে আবার সৎ। কিন্তু তোমার হাতে আমি সমস্ত কিছু তুলে দিয়ে চলে যাচ্ছি এ বাড়ি থেকে, কারণ এই বাড়িতে তো আমার থাকার আর কোনো অধিকার নেই। কুন্তলা, সব শেষ হয়ে যাবে, সব ছাড়খাড় হয়ে যাবে। ঘোর অমঙ্গল নেমে আসবে এই বাড়িতে। কিসের অমঙ্গল? অমঙ্গল যা হওয়ার অনেকদিন আগেই হয়ে গেছে এই বাড়িতে। কৃষ্ণ, তুমি প্লিজ কিছু বলো না। চুপ না না, তা কেন? ওই তো বলবে এখন, ওরই তো দিন। বলো তুমি কৃষ্ণ, আমি তোমার সঙ্গে আর বাগবিতণ্ডায় জড়াবো না ঠিক করেছি। আমি একটা কাজ করি, এই মুহূর্তে আমার ছেলেকে আর গুরুদেবকে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি তোমার পরিবার নিয়ে থাকো, তোমার নতুন স্ত্রী আর তোমার পরিবার, কেমন? আর একটা কথা দীপা, আপনি আপনার সোনাকে এখান থেকে নিয়ে যান। ওর সন্তান, সে ছেলে হোক কিংবা মেয়ে, সে তার বাবা ছাড়াই বড় হবে, ঠিক যেমন আপনার রূপা হয়েছিল। না, সোনা, শোনা তুই। এ কি, তুমি এখানে? আমাকে আটকে রাখতে চেয়েছিলেন, কিন্তু আমি চলে এসেছি। সোনা, মা প্লিজ আমাকে বলতে দাও। উনি ছিলেন, আর বড় বৌমা ওনাকেই কুমার বলে ভুল করেছিল। ওহ, এমন সময় এসে পড়লো, এবার কি হবে? কিছু যদি বলে দেয়? আমি সব জানি।